এখানে সহজে কিভাবে 2টি পাখি আঁকবে সেটি দেখানো হয়েছে। প্রথমে 2টি ছোট ছোট বৃত্ত আঁকবে, এগুলি হবে পাখির মাথা। আচ্ছা, চেষ্টা করবেন যাতে দুটোটা সুন্দরভাবে হয়। তারপর বৃত্তের নিচে থেকে লাইন টানবে ক্রস করে। বলতে পারো এটি ললিপপের মতো হবে অথবা কাচির মতো দেখতে হবে। এবং দুটোটা সমান করার চেষ্টা করবে। আচ্ছা, দেখো আমি সমান করে দিয়েছি। এখন পাখির ঠোঁট আঁকতে হবে। বৃত্ত 2টির দুপাশ দিয়ে ভি এর মতো করে ঠোঁট এঁকে দিবে এবং মাঝখানে দাগ টেনে দেবে যাতে মনে হয় পাখি দুটি দুদিকে মুখ করে বসে আছে। তারপর চোখ আঁকবে। প্রথমে একটি গোল বৃত্ত আঁকবে, কিছু অংশ সাদা রাখবে আর বেশিরভাগ অংশ ভরাট কালো রং দিয়ে ভরাট করে দিবে এবং চোখের ওপর 3টি পাপড়ি দিবে। এরপর যে লাইনগুলি টেনেছো ক্রসের মতো সেটার উপরের অংশে ইউ শেপের মতো করে দিয়ে দিবে। এটি হবে পাখির বডি। এরপর লম্বা দাগের নিচের অংশে এইভাবে টেনে দিবে। এগুলি হবে পাখির লেজ। দুটোটাই সমান করার চেষ্টা করবে। আমারটা একটা বড় আর একটা ছোট করে আঁকা হয়েছে। তোমরা দুটোটা সমান আঁকবে, তাহলে সুন্দর লাগবে। এরপর পাখির পা দিতে হবে। লম্বা একটা লাইন টেনে 3টা দাগ দিয়ে দিবে। এগুলি হবে পাখির আঙ্গুল। দুনো পাশে একইভাবে আঁকবে। পাখিগুলি তো শূন্যে বসে নেই, তাই না? এর জন্য ডাল দিতে হবে। তার আগে লেজের নিচে লাইন টেনে দিতে হবে। এগুলি পালক বোঝাবে। এরপর গাছের ডাল আঁকতে হবে। তোমরা তোমাদের মতো করে ডাল এঁকে দিবে। আচ্ছা, হ্যাঁ, যাতে মনে হয় পাখি দুটি গাছের ডালে বসে আছে। চাইলে ডালে পাতাও দিতে পারো। দেখো, ডাল আঁকার পরে দ্বিতীয় লাইনটি আঁকার সময় এমনভাবে এঁকেছি যাতে পাখির পা ঢেকে না যায়। এখন পাখির ঠোঁট কালার করে দিবে। লাল অথবা কমলা করতে পারো। আমি কমলা রং করে দিয়েছি। এখন মনের মতো রং করতে পারো। আমি একটি পাখি গোলাপি কালার করছি। সাবধানে করতে হবে যাতে চোখের ভিতর অথবা আউটলাইনের বাইরে না যায়। এবং পাখিটির পুরো শরীর রং করে দিচ্ছি এক কালার দিয়ে। এই পাখিটা পুরাটা আমি গোলাপি কালার করব। এসবের ক্ষেত্রে গাঢ় রং করার চেষ্টা করবে, দেখতে অনেক সুন্দর লাগে। এখন পাশের পাখিটি আকাশি কালার করব এবং